হরে কৃষ্ণা। এখনই আমি ইস্কন হবিপুর মন্দির থেকে শান্তিপুর যাচ্ছি। আমি শান্তিপুরে এসেছিলাম। সো এখানে আসার জন্য 20 মিনিট লেগেছেন আমাকে, 15 কিলোমিটার রাস্তা। আর ন্যাশনাল হাইওয়ে থেকে এসেছিলাম। এখানে রাস্তার সামনেই আপনি এই বোর্ড দেখতে পারবো, শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা মন্দির লেখা আছে। তো এখান থেকে আমি ভিতরে যাব অদ্বৈতাচার্যের বাড়িকে। এই হচ্ছে অদ্বৈতাচার্যের বাড়ি। তো অদ্বৈতাচার্য কে? উনি মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার। তো উনি এখানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন এবং তারপর উনি এখানে বাস করেছেন ওনার পরিবার সঙ্গে, ওনার 2 পত্নী এবং সন্তানের সঙ্গে এখানে উনি নিবাস করেছেন। এখানে মাধবেন্দ্রপুরীপাদ অদ্বৈতাচার্যকে দীক্ষা দিয়েছেন। তো মাধবেন্দ্রপুরী হচ্ছে অদ্বৈতাচার্যের গুরু। এখানে পিছনে আগে গঙ্গা ছিলেন, এখনই নেই, পিছনে চলে গেছে। আর তো ওই সময় অদ্বৈতাচার্যের বাড়ি এখানে গঙ্গা নদীর তটে ছিলেন। আর উনি প্রতিদিন শালিগ্রাম শিলাকে এই গঙ্গা জল দিয়ে, তুলসী দল দিয়ে আরাধনা করত, প্রার্থনা করত। এই কলিযুগবাসীর পরিস্থিতি দেখি ওনার উপরে দয়া হয়। উনি প্রার্থনা করত কি তাড়াতাড়ি ভগবান এখানে অবতার গ্রহণ করে এই কলিযুগ লোককে উদ্ধার করার জন্য। তো সেই জন্য একটা কারণ আছে, ভগবান এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। এখানে হরিদাস ঠাকুর আসতো আর অদ্বৈতাচার্য সঙ্গ গ্রহণ করতো, প্রসাদ গ্রহণ করতো। একবার অদ্বৈতাচার্য ওনাকে নিমন্ত্রণ দিয়েছেন ওনার বাবার শ্রাদ্ধানুষ্ঠানে। আর প্রথম শ্রাদ্ধপাত্র দেওয়া উচিত সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণকে। এখানে অনেক ব্রাহ্মণ এসেছেন ওই দিন, কিন্তু অদ্বৈতাচার্য প্রথম পাত্র দিয়েছেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বলেছেন, এটা তো আপনি আমাকে প্রথম দিচ্ছে, এত ব্রাহ্মণ আছে এখানে, কি বলবে? তো অদ্বৈতাচার্য বলেছেন কি আমি বুঝাতে চাই, সবাইকে প্রচার করতে চাই কি সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণের থেকে বৈষ্ণব। আর বৈষ্ণব আপনার মতো শুদ্ধ বৈষ্ণবকে প্রথম আমি প্রসাদ আপনাকে দেব, এটা থেকে আমি যে লাভ প্রাপ্ত করব ওটা কোটি কোটি ব্রাহ্মণ থেকে বেশি। এটা আমি বুঝাতে চাই। একবার মহাপ্রভু মায়াপুর থেকে শান্তিপুর এসেছেন আর অদ্বৈতাচার্যকে খুব দণ্ড দিয়েছেন। কেন? উনি গলত প্রচার করছে, গলত সিদ্ধান্ত। তো এই লীলা এখানে হয়েছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে ওনার ইচ্ছা ছিলেন বৃন্দাবনে যাওয়ার। তো উনি যাচ্ছে, কিন্তু নিত্যানন্দ প্রভু ওনাকে একটু ঘুরিয়ে এখানে নিয়ে এসেছেন শান্তিপুরে অদ্বৈতাচার্যের বাড়িতে। আর ওই সময় এখানে প্রসাদ গ্রহণ করেছেন অদ্বৈতাচার্যের বাড়িতে। আর ওই সময় ওনাকে দর্শন করার জন্য সচী মাতা এবং অন্য ভক্তরা সব মায়াপুর নবদ্বীপ থেকে এখানে এসেছেন শান্তিপুরে और दर्शन করেছেন মহাপ্রভুকে। और ওই সময় সচী মাতা অনুরোধ করেছেন মহাপ্রভুকে, আপনি বৃন্দাবন না যায় আপনি পুরীতে যান, পুরীতে বাস করুন। তাহলে মহাপ্রভু স্বীকার করে উনি তারপর কিছুদিন পরে এখান থেকে উনি গিয়েছেন জগন্নাথ পুরীতে।
এই জায়গা আছে তিন প্রভু স্থান। এখানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্য তিনজন বসে এখানে আলোচনা করতো কীভাবে और প্রচারকে বৃদ্ধি করব। একবার রঘুনাথ দাস গোস্বামী এখানে এসেছেন দর্শন করার জন্য মহাপ্রভুকে, আর মহাপ্রভুকে বলেছেন আমি সম্পূর্ণরূপে আপনাকে শরণাগত হতে চাই, সব কিছু ত্যাগ করে এই জগতে। কিন্তু মহাপ্রভু এটা বারণ করেছেন, মানা করেছেন আর বলেছেন আপনি বাড়ি ফিরে যান, আর ওখানে বাড়িতে আপনি এই বৈরাগ্যকে ভিতর থেকে অনুসরণ করুন আর বাইরে থেকে আপনি জাড়াজাগতিক মানুষের মতো জীবনযাপন করুন। প্রতি বছর একদিন গোবিন্দ দ্বাদশী গৌর পূর্ণিমার একটু আগের দিন, কিছুদিন আগে, ওই দিন এখানে বড় উৎসব হয়, শান্তিপুর উৎসব। ওই দিন এখানে বড় পরিমাণে রান্না হয়, 40,000 ভক্ত এখানে ওই দিন প্রসাদ গ্রহণ করে, কথা কীর্তন, অনেক বড় উৎসব হয় সারাদিন। মায়াপুর আর ইস্কন থেকে অনেক ভক্ত এখানে আসে, অর্গানাইজ করে উৎসবকে। তো এই মহত্ব আছে কি ওই দিন আছে মাধবেন্দ্রপুরীর তিরুভাব তিথি। 500 বছর আগে যে সময় মহাপ্রভু ছিলেন এখানে, উনি দেখেছেন অদ্বৈতাচার্য ওনার গুরুদেবের তিরুভাব তিথিকে এত মহানভাবে অনুষ্ঠানকে সেলিব্রেট করেছেন কি এত বৈষ্ণব এসেছেন, প্রসাদ গ্রহণ করছে, কথা কীর্তন হচ্ছে। তো উনি খুব খুশি হয়ে ওনাকে বর দিয়েছেন, বলেছেন ওই দিন কি এই দিন যে ব্যক্তি এখানে প্রসাদ গ্রহণ করবে, প্রসাদ সেবা করবে ইয়া প্রসাদ রান্না করবে, উনি অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করবে। অদ্বৈতাচার্য ভগবদ্ধাম ফিরে যাওয়ার পরে একবার শ্রীনিবাস আচার্য এখানে এসেছেন, আর ওই সময় অদ্বৈতাচার্য ওনাকে প্রকট হয়ে কিছু আদেশ দিয়েছেন কি আপনি এখানে প্রসাদ পাওয়ার পরে আমার বাড়িতে আপনি যান খর্দাতে, আর ওখানে জাহ্নবী মাতার দর্শন করে আর তারপর ওখান থেকে বৃন্দাবন যান। তো ওই অনুসারে উনি ওই রকম করেন। শিল প্রভুপাদ এখানে আসতো আর এখানে প্রার্থনা করতো, অদ্বৈতাচার্যকে কৃপা याचना করতো রেগুলারলি। তো আমি ইস্কন আবিপুরে ফিরে এসেছিলাম, আর এখান থেকে যদি আপনি থেকে এই সব জায়গা দর্শন করতে চাই তাহলে আমার এখানে সুবিধা আছে, গেস্ট হাউস আছে, এখানে প্রসাদ পেতে পারবো, আর এখান থেকে এই দর্শন করার জন্য এই জায়গাতে যেতে পারবো। সেই জন্য যদি আপনি যোগাযোগ করতে চান আমার সাথে তাহলে এখানে স্ক্রিনে যে দিচ্ছে আপনি নাম্বার, ওই নম্বরে আপনি যোগাযোগ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।